আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম পরন্ত বিকেলে। কৃষক ভাইরা পেঁয়াজ কোপাচ্ছে। আসলে পেঁয়াজের দ্বিতীয় সেচ দেওয়ার পরে কিন্তু এই পেঁয়াজটা কিভাবে এখন জোগাল দেয়, আমাদের এলাকায় বলে জোগাল। তো জোগাল দেওয়ার সময় আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাবো কিভাবে পেঁয়াজটা কোপায়। আর দেখেন দর্শক, এভাবেই কিন্তু সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু আমার চ্যানেলের থেকে আমি ভিডিওটা ধারণ করে রাখি। এ পর্যায়ে দেখাবো। দেখেন এই জমিটা, অর্থাৎ এরকম হলে কিন্তু কোপানে যায়। তো এখন ধরেন আগামীকালকেতে পুরো দমে এই জমিটা কোপানে যাবে। তো কিভাবে কোপায় সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো, এবং পাশাপাশি কিন্তু কৃষক ভাইদের সাথে সাক্ষাতে দু একটি কথা বলাবো। তো দেখেন কিভাবে পরিশ্রম করছে, সব কিছুই কিন্তু আমার চ্যানেলের থেকে আমি কিন্তু আজকে ভিডিওটা ধারণ করছি। তো সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাই যে কিভাবে পেঁয়াজটা কোপায়। আগে পেঁয়াজটা কিভাবে কোপায় সম্পূর্ণ আগে আমার চ্যানেলের থেকে সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু সোনালী টিভি সব সময় কৃষক ভাইদের পাশে থেকেই কিন্তু আমি ভিডিওগুলি ধারণ করে রাখি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ। পেঁয়াজ কোপাচ্ছেন কখন থেকে? এই আজ বিকাল থেকে পাচ্ছি। এই এত সুন্দর পেঁয়াজ হয়েছে, কি সার দিচ্ছেন আর কি ব্যবহার করছেন ভাই, একটু বলেন। এটা সার দিছি, আবার অনেক প্যাকেটের সারও দিছি। আহ, তারপরে অনেক খরচ। এ আপনার মাটির সার মানে কালা সার, হুম। ওইটি আছে আপনার শতাংশে 3 কেজি করে। শতাংশে 3 কেজি করে। শতাংশে 3 কেজি। তারপর আর আপনার সাদা সার, ওইটি আছে আপনার শতাংশে 2 কেজি। 2 কেজি, তাহলে 5 কেজি হলো। 5 কেজি। আর প্যাকেট, অন্যান্য প্যাকেট দিয়ে আর অন্যান্য লাল সার দিয়ে আপনার আরো 1/2 কেজি। এই রে সর্বনাশ, তাহলে তো ব্যাপক সার খাটাচ্ছেন। অনেক খরচ ভাই। এ খরচ তো আরো তো পানি সেচ আছে, তারপরে লাগাইনে। পেঁয়াজের মাথা লাল দেখতেছেন, হ্যাঁ, এই যে এটা কালকে দিছি, জিম কার্ড দিছি, পদ্মা জল দিছি, এগুলো পেঁয়াজের মাথা লাল সারায়। সারায় জিম গাল আর কি করলেন? জিম গার্ড আর পদ্মা জল। ও, আর আপনার এই যে খরচ, কেজি তো খরচ ওঠে না, তারপরে দেখেন ওই যে দিছি আপনার ধনিয়া, ধুনে। পেঁয়াজের জমিতে ধনিয়া বুনছি। ওর সর্বনাশ, সেটা তো দেখিনি, এই যে ধুনে দেখা যাচ্ছে। এই কেজি তো খরচ ওঠে না ভাই। তারপরেও বোনাই লাগবে নাকি? তারপরে বোনাই লাগবে, তারপর অন্য পদ্ধতি করে আবার ধনিয়া দিছি। আহ, কৃষক মানুষ আবাদ করতেই হবে। করতেই হবে। কি অবস্থা, ভালোই আছেন তাহলে না? ইনশাল্লাহ ভালোই আছি। এই যে পেঁয়াজটা তো কোপাচ্ছেন খুবই সুন্দর করে দেখতেছি। সুন্দর পেঁয়াজ কোপাচ্ছি, কিন্তু ওই কোপায় তো মনে করেন যে কষ্ট থেকে যাচ্ছে। কেন ভাই, কষ্ট থাকবে কেন? কষ্ট থেকে যাচ্ছে, পেঁয়াজের দাম কম। যেটা ও, লাগাইছিলাম আপনার হচ্ছে সে সময় আপনার ছোট ছোট 9,000 ছিল, সেতে লাগাইছি, সেগুলো হয়েছে এখন মনে করেন যে লাগায় মাগায় হয়েছে 1,000-1,200 এরকম হয়েছে। তো আমার এ দামে আমার করে পোষাচ্ছে না। পোষাচ্ছে না। যদি সরকার একটু রেটটা বাড়ায় দেয় আমরা খুশি, আহ, বুঝলেন। যদি রেটটা একটু বাড়ায় দেয় তাহলে আমরা খুশি। পেঁয়াজ আমরা আরো ইচ্ছাকৃত ভাবে লাগাবো, খুশি হয়ে আরো বেশি বেশি লাগাবো। পেঁয়াজের দাম বাড়ান, না হয়তো সারের দাম আপনি কমান, এটা সরকারের কাছে আমাদের আবেদন। ধন্যবাদ ভাই আপনাদেরকে।